আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 2015 থেকে মানব সেবা খাম শুরু করছি আমরা আনুষ্ঠানিকভাবে। এর পূর্বেও আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা বিভিন্নভাবে খাম চালিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা ঈদের সামনে রাখিয়া রমজান বা ঈদ উপহার আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছাইয়া দিই। বিশেষ করিয়া কোভিড-19 প্রথম ধাপ থাকিয়া এখন পর্যন্ত আমরা গেপে গেপে বিভিন্নভাবে দীর্ঘ 1 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে আমরা মানব সভার দেশ এবং দেশের বাইরে এবং সবার আন্তরিক সহযোগিতায় আমরা কোভিড-19 মোকাবেলায় দরিদ্র সীমানার নিচে যে সকল মানুষ বসবাস করে আমরা তারা দরজায় দরজায় নিয়ে পৌঁছিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই রমজান 2021 আমরা সামনে রাখিয়া আমরা ইতিমধ্যেই আজকে আমরা প্রথম ধাপ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমরা দিলাম 380 জন মানুষকে আমরা ঈদ ফ্যামিলি ফুড প্যাক আমরা বন্টন করবো এবং আজকে এইখান থেকে আমরা প্রায় 80 জন মানুষকে বন্টন করবো। আর বাকি যারা আসুন আমরা পূর্ব থেকে আমরা মানব সেবার বন্ধু যারা আমরা সিলেক্ট করিয়ে রাখছি আমরা আজকে এবং কালকে তারা দরজায় দরজায় নিয়ে পৌঁছিয়ে দেবো। এবং আপনারা জানিয়ে আনন্দিত হইবা আমরা ইতিমধ্যেই আমরা বিভিন্ন মসজিদও আমরা বিশুদ্ধ পানির লেগে আমরা পানির ব্যবস্থা করিয়ে দিছি। এবং এই 2021-ও আমরা মাঝদ্বীপ পাহাড়ও অর্থাৎ হুদার পাহাড়ও বরতলো আমরা একটা টিন শেডর মসজিদ নির্মাণ করছি মানব সেবার দেশ এবং দেশের বাইরের বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা। বিশেষ করে আমরা প্রতিবন্ধী মানুষ যারা আছে আমরা শ্রীমঙ্গল উপজেলা তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় আমরা হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করতাম, আরও অন্যান্য ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। আপনারা আমরা লগে থাকবা, আমরা অনেক ভালো ভালো হাম বাকি আছে ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজিপুরের মহিলা খেয়েছেন, আজিপুরের আলহামদুলিল্লাহ, মানুষের পাশে মানব সেবা সংগঠনের পক্ষ থেকে রামাদান ফুড ডিস্ট্রিবিউশন আজ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে আমরা ইনশাল্লাহ আজকে পৌঁছে দিচ্ছি। আজকে ফুড ডিস্ট্রিবিউশনে উপস্থিত আছেন, সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আবু তাহের, উপদেষ্টা মানব সেবা সামাজিক সংগঠন। অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সমরউদ্দিন চৌধুরী সাহেব মামা, ওনাকে আন্তরিক ধন্যবাদ। উপস্থিত আছেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রধান অ্যাডমিন, মানব সেবার অন্যতম বন্ধু জনাব শামসুল হুদা হেলাল ভাই। উপস্থিত আছেন শ্রীমঙ্গল দৈনিক ইনকিলাব প্রতিনিধি জনাব আনোয়ার হোসেন জসিম ভাই। উপস্থিত আছেন মানব সেবার অন্যতম সমাজসেবক জনাব এবাদুর রহমান মনসুর মহোদয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মানব সেবার অন্যতম বন্ধু জনাব পাবেল আহমেদ। আমাদের অনেক ভালো ভালো কাজ বাকি রয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের রামাদান ফুড ডিস্ট্রিবিউশন আজকে কার্যক্রম চলবে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাফিজুর রহমান চৌধুরী তুহিন ভাই, প্রধান স্বেচ্ছাসেবক মানব সেবা সামাজিক সংগঠন। করছি জনাব আনোয়ার হোসেন জসিম ভাই, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি। মানুষের পাশে মানব সেবা, মানুষের পাশে মানব সেবা, মানব সেবার বন্ধুদের আয়োজনে আজকের হতদরিদ্র মেহনতি মানুষ এবং খেটে খাওয়া মানুষ। তুহিন ভাই আমাদের সাংবাদিক বান্ধব একজন বন্ধু মানুষ আমাদের। শুধু খালি তাই না, আমরা তো বিভিন্ন সংবাদপত্রে বা আমি যখন বিভিন্ন সংবাদপত্রে যখন কলাম লিখি বা বিভিন্ন বিষয় আশয় নিয়ে যখন লেখালেখি করি, তখন সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে হয়। বিশেষ করে হাফিজুর রহমান চৌধুরী তুহিন ভাই যে সমস্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত, আমরা শুধু খালি টাউন থেকে বিভিন্ন ব্যাপারে আমরা উপলব্ধি করতে পেরেছি, কিন্তু আজকে এই বাস্তব না আসলে হয়তো এই বিষয়টা জানা হইতো না। আজকে বেশ কয়েকদিন থেকে তুহিন ভাইকে বলতাম প্রায় সময় যে, তুহিন ভাই আপনি যে এই মানব সেবার কাজগুলো করেন মাঝে মধ্যে আমাদেরকে সম্পৃক্ত হয়ে, তো সময় সাকল্যে বা সময়ে আসা হয় না। আজকে এসে এরকম দেখে আমি আসলে অভিভূত হলাম যে আসলে কত রাজনৈতিক ব্যক্তিবর্গ, এই যে আজকেও টাউনে প্রায় 4-5টা প্রোগ্রাম ছিল আমার রাজনৈতিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মানুষ এই দান খয়রাত করতেছে এগুলাকে। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যেটা আসলে ফিল করি যে যদি 10,000 টাকার দান করে তাহলে 50,000 টাকার ডাকডুল বাজায়, যদি 10 লাখ টাকার যদি কিছু করে তাহলে 10 কোটি টাকার ডাকডুল বাজায়। আজকে আমি এখানে এসে দেখতে পাই যে এত বেশি ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু মিডিয়ার এর কোনো খবরই পাচ্ছে না। আমি সাংবাদিক সমিতির জয়েন্ট সেক্রেটারি, কিন্তু আমাদেরকে যদি কোথাও কোনো কাজে সম্পৃক্ত কেউ করে তাহলে আমরা বলতে পারি যে আসলে এই সমস্ত কার্যক্রমগুলো হয়। এরকম যদি একটা প্রোগ্রাম টাউনে করা হইতো তাহলে হয়তো আমি বিশ্বাস করি, যেহেতু আমরা মিডিয়ার লোক বা আমরা মিডিয়াতে কাজ করি, মিডিয়াও ফলাও করে আসলে এটা তোলা হইতো। আসলে প্রকৃত মানব সেবার কাজ আমার কাছে মনে হয়েছে যে এটাই, যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দান করা হয় কিন্তু পাশের বাড়ির বা পাশের লোক কেউই জানতে পারে না। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সাংবাদিকতার জীবনে উপলব্ধি করে আমি তুহিন ভাইকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো, আপনার এই মানব সেবার মানবিক কাজ কোনো অবিরাম থাকে। এবং আমি বিশেষ করি, আমি তো অবশ্যই আমার সার্কেলের সাথে আমি কথা বলবো, আপনাকে যতটা পারা যায় মিডিয়ার সাহায্য করা আমার পক্ষ থেকে এবং আমার ইউনিটের পক্ষ থেকে আমি চেষ্টা করব আপনাকে সেই সহযোগিতা করার জন্য। এবং আপনার এই কাজ যেন আল্লাহ কবুল করেন। আপনার রমজান মাস উপলক্ষে আপনি যে কার্যক্রমগুলো অব্যাহত রাখছেন, আমি শুনতে পাচ্ছি যে আজকে থেকে উদ্বোধন করছেন, 27 রোজা পর্যন্ত আপনার এই কার্যক্রমগুলো থাকবে, এটা অব্যাহত থাকুক। এর জন্য আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। অতীতেও আপনি যে কাজগুলো করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আপনি যে ডিপ ওয়েল কিংবা মানুষের ঘরবাড়ি বানিয়ে দেওয়া, কত দরিদ্র মানুষদের খেদমতে নিজেকে উপস্থাপন করা এবং মসজিদ এবং হুইল চেয়ার দান করা, এটা আসলেই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং অভিভূত করে। আপনার এই কার্যক্রমগুলো অব্যাহত থাকুক। আপনার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মানব সেবার অন্যতম বন্ধু, মানব সেবার প্রধান স্বেচ্ছাসেবক জনাব হাফিজুর রহমান চৌধুরী। আমরা মানব সেবার অন্যতম বন্ধু আহমদ পারভেজর আব্বা,
আমরা মাঝে উপস্থিত হলো আজকের অনুষ্ঠানে এবং আমার আব্বাও ইতিমধ্যে উপস্থিত আসলো। আসলে তারা সামনে রাখিয়া খাওয়ার মতো আমরা আসলে চিন্তা নাই। আপনারা সবে জানেন আমরা বিভিন্নভাবে 2015 থেকে আমরা মানব সেবার কাম শুরু করতাম এবং আমরা যে সকল বন্ধু দেশও আসুন আমরা যে শামসুলুদা, হেলাল, পাবেল, সাব্বির, তানজিদ, এরপরে আরও শুভাকাঙ্ক্ষী যারা দেশের থেকে আমরা সহযোগিতা করতাম, জাকির, রনি সহ আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনারা যদি আমরা আমার দেশও যোগান না দিতা আমি হয়তো এত জায়গায় আগ্রহীতাম পারতাম না। এবং বিশেষ করে আমি আমেরিকা এবং লন্ডন যারা আমরা মানব সেবার বন্ধু যারা আছেন, যারা সিংহভাগ অর্থ আমরা যোগান দিয়ে থাকুন, আমার দেশের বন্ধুরাও সিংহভাগ অর্ধেক অর্থ আমরা অধিকাংশই অর্থ আমরা যোগান দিয়ে থাকুন। আসলে আমরা দেশি এবং বিদেশি বন্ধুদের সমন্বয়ে আমরা মানব সেবার কাম চালিয়ে যাই। ইতিমধ্যে আমরা সাংবাদিক বন্ধু জসিম ভাই বলছেন, যদিও আমরা প্রচার বিমুখ কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার প্রচারণা করা লাগে, যেহেতু আমরা এটা চ্যারিটি সংগঠন। আমরা অনেক ভালো ভালো কাম বাকি আছে। আমরা হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করতাম মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তে এবং আমরা মসজিদ নির্মাণও সহযোগিতা করতাম। বিশেষ করে বিশুদ্ধ পানির লাগে আমরা চিপওয়েল বিতরণ করতাম এবং আমরা অনেক ভালো ভালো কাম বাকি আছে। আপনারা আমরা লগে থাকবা। আজকে আমরা 380 প্যাকেট এইখান থেকে আমরা 80 জন মানুষের ডিস্ট্রিবিউশন করবো। আর বাকি আমরা দেশের স্বেচ্ছাসেবক বন্ধু যারা আছেন আমরা পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা তারা দরজায় দরজায় পৌঁছিয়ে দেবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বিদেশের আব্দুল মুক্তাদির চৌধুরী, শিবলু, ফরিদা আহমেদ, শহীদুল চৌধুরী, লিটন, মিটু মোহাম্মদ ভাই, পারভেজ আহমদ ভাই সহ যারা আমরা সহযোগিতা করতাম। সবসময় আমরা মানব সেবার উপদেশ দিয়া যাইরা, আমরা তাদের নেতৃত্বে আমরা চলিয়া যাইরাম এবং দেশে যে সকল বন্ধু আমরা সহযোগিতা করতাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাবত। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাবত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়া